আলাইকুম। হিস্ট্রি আমার দেখতেই পারতেছেন। এই হচ্ছে আজকের আমার অবস্থা অ্যান্ড খুবই বাজে একটা সিচুয়েশন গেছে আমার সকালবেলা। তো মন খারাপ নাই, বাট আমাদের আজকে 333 দিন নো লস সেশন চ্যালেঞ্জেস যে চলতেছে, এর মাঝখানে আগস্ট মাসের 1 তারিখ থেকে আমরা আজকে এসে লস করছি মোট 9 দিন। সমস্ত হিসাব গ্রুপে দেওয়া আছে। তো বুঝতেই পারতেছেন একদিন লস যাইতেই পারে, বাট লসটা আমার আজকে বড়। তো ট্রাই করবো এটা রিকভার করার। চলেন ট্রাই করি। এই ভিডিও ইউটিউব টিকটক সবখানেই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলেন মার্কেট খুঁজি। আমি জাস্ট কম্পাউন্ডিং করার ট্রাই করব, কারণ যে লস গেছে এর কম্পাউন্ডিং করা ছাড়া আসলে উপায় নাই। তো চলেন রানিং ক্যান্ডেলটা দেখি, রানিং ক্যান্ডেলটা কি করে। রানিং ক্যান্ডেলটা যদি মানে এইখানে, ঠিক আছে, এইখানে এই রেড ক্যান্ডেলটা যদি গ্রিনের লোকে ব্রেক করে তাহলে আমরা ডাউনে ট্রেড নেব। আর যদি ব্রেক করতে না পারে তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। দেখা যাক কী করে। সকালবেলা আমার সাইকোলজি কোনোভাবেই কাজ করে নাই, বাট এখন দেখি কী করে। অ্যান্ড আমি এটা বেশ খানিকটা শিওর। তো এই জায়গা থেকে বিসমিল্লাহ করি। ওকে, অ্যান্ড দেন এই জায়গায় ক্যান্ডেলে মানে মোটামুটি একটু দেখা দেই। এটা কিন্তু একটা আপ ট্রেন্ড, তাই না? এই আপ ট্রেন্ডে এখন ব্রেক করছে, পরবর্তীতে এমনি আপ যায়, প্লাস ক্যান্ডেল এক্সোশন হয়েছে। এক্সোশন মানে হচ্ছে যে মারুবুজু টাইপ ফুল ভলিউমের যে ক্যান্ডেল, উপরে নিচে কোনো শ্যাডো নাই। এই কারণে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি। অ্যান্ড দেখা যাক এটা কী করে। আমার ধারণা মতো এটা ইনশাল্লাহ প্রফিট দিয়ে দিবে। অ্যান্ড আমি চেষ্টা করবো কয়েক স্টেপ কম্পাউন্ডিং করার। আমি আজকে মানে সকালে একদম শেষ হয়ে গেছিলাম। যাই হোক, আবার 2000 ডিপোজিট করছি। কইরে ভাবলাম যে কিছুটা অন্তত লস রিকভার করি। আর সোমবার পর্যন্ত আমি সিগন্যাল অফ করে দিছি, কারণ 20 থেকে 2000 শুরু হবে। আমার মেইন ফোকাস ওই দিকে। 20 থেকে 2000 এনি হাও আমি যদি বাইসে থাকি, মরে গেলে আমাকে মাফ করে দিন, কিন্তু বাইসে থাকলে এটা 100% কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো ফার্স্ট ট্রেড আমাদের ডান, ফার্স্ট স্টেপ। এখন সেকেন্ড স্টেপের দিকে যাই, চলেন। ঠিক আছে, দেন আজকে আমার স্টপ লস হলো লাস্ট এই $2700। এটাই আমার স্টপ লস। আজকে যতক্ষণ মার্কেট আছে, যতক্ষণ ট্রেড চলবে, ততক্ষণ আমি আছি। তো চলেন দেখি। এই ক্যান্ডেলটা আমি ডাউন নিতে চাইছিলাম, কিন্তু তার আগেই বাড়ি দিয়ে নিচে চলে আইছে। থাক, এ জায়গা না নেই। এত বড় একটা আপ ট্রেন্ডের ভিতরে এসে ব্রেক করছে। অ্যান্ড এটা একটা মানে যে জোন এটার, ঠিক আছে, দেখেন এটা হলো সেলার্স জোন। বারবার দেখেন মার্কেট এই জায়গা থেকে পড়ে গেছে প্রত্যেকটা বার। তো এরপরে এই জায়গায় সে ব্রেক করছে, এই ছোট্ট একটা মাইনর ব্রেক। এই কারণে আমি এই জায়গা ডাউন নিতে চাইছিলাম, কিন্তু হইল না। তো এর পরবর্তীতে মার্কেট এখন এই জায়গা থেকে দেখবেন যে এক দুটা ক্যান্ডেল, না, একটা ক্যান্ডেল রিভার্সাল করে পরে দেখবেন যে মার্কেট ডাউনে চলে গেছে। কিন্তু এই জায়গা নেওয়ার উপায় নাই। যেহেতু একটু বুঝে শুনে ট্রেড করতে হইতেছে, পাগলামি না করাই বেটার। কারণ আমার আজকের অবস্থা ভালো না। সবার প্রশ্ন যে গাড়ি গোটা কী করবো, গাড়ি কিনবো, একটু ওয়েট। আমার বাপ এক কথা কয়, আমি কই আর এক কথা। এই নিয়ে একটু দোটা না, একটু ঝামেলা চলতেছে। গাড়ি নেব, একটু ওয়েট গাইস, সবই হবে ইনশাল্লাহ। অ্যান্ড আমার মনে হয় এই ক্যান্ডেলটা আপে যাওয়া উচিত, কিন্তু এই ক্যান্ডেল আপে যাওয়া উচিত, কিন্তু নেওয়া যেতেছে না। ক্যান্ডেলটা যদি ডাউনে আসতো তাহলে আমি নিতাম, কিন্তু এখন নেওয়াটা ঠিক হবে না। একটা মাপ দেই, তারপরে আমি দেখি কি করা যায়।
লস অনেক বড়, এই এত বড় লস রিকভার হবে তো বুঝতেই পারতেছেন যে মানে এই ক্যান্ডেল আপে গেলে আমি পরেরটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। যেহেতু লস বড় তো বুঝতেই পারতেছেন একটু রয়ে সয়ে কাজ করে আমার লস রিকভার করতে হবে, এছাড়া আমার কাছে আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। আর এটা যদি ডাউনে সেই লেভেলকে ব্রেক করে তাহলে আমি আপের জন্য ট্রেড নেব। ওকে, একটু নিচে আসো, আমি এন্ট্রিটাই পাইতেছি না। ওই দেখেন ট্যাপ করলাম, কই লাগলো কই, বাট খুব একটা খারাপ না। ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট দিবে, কেন প্রফিট দিবে সেটাও বলে দিই। ইনশাল্লাহ আশাবাদী। সকালবেলা আমার সাইকোলজি কাজ করে নাই অ্যান্ড আমি বড় ধরনের লস করে বসছি। তো আমার ধারণা মতে এই ক্যান্ডেলটা আপে যাবে। দেখেন কেন আপে যাবে, ব্রেক করছে, ডাউন আসছে, গ্রিনকে কভার করছে, তারপরে এই গ্যাপকে পূরণ করছে, রেড আসছে অ্যান্ড এই জায়গায় স্ট্রং লেভেল ছিল, এই জায়গায় সেই লেভেলে এসে এই গ্রিন ক্যান্ডেলটা হয়ে গেছে, মানে রেড ক্যান্ডেলটা উইক হয়ে গেছে। তো যার কারণে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি অ্যান্ড এটা প্রফিট। চলো নেক্সট আর একটা ট্রেড দেখি। আজকে যা মার খেয়েছি সব বোয়িং আইডিয়ারে, ইউএসডি আইডিয়ারে। অ্যান্ড এই জায়গা থেকে মার্কেট আবার যাবে ডাউন 1600-1700 একটা ট্রেড নেব, কিন্তু আমাকে যদি প্রপার এন্ট্রি দিত তাহলে নিতাম। দেন মার্কেট আমি জানি না কী কারণে সকালবেলাতেই সব জায়গায় 2 দেয়, বিকালবেলাতে দেই সব ঠিকই থাকে, আবার দেই পাগলামি করে। এই ক্যান্ডেলটা আমি চাইতেছি গ্রিন আসুক, আরও কনফার্মেশন তাহলে আমি পাইতাম, যদি এই জায়গায় ইরোর একটা ক্রিয়েট হইতো তারপরে আমি ট্রেড প্লেস করতাম, কিন্তু সেটা হচ্ছে না। দেখা যাক কী হয়। এটা যদি একটা এই লেভেলের যদি উপরে ক্লোজ করে, যে ক্লোজ করলো, এখন এই জায়গায় ট্রেড নেওয়া রিস্কি, এই জায়গায় ট্রেড নেওয়া যাবে না। চলেন অন্য পেয়ার দেখি। অন্য পেয়ার যদি দেখি, ইসরে আবারও একটা এন্ট্রি মিস করলাম। ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেল একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড প্লেস করব, আশা করি রিকভার হবে, দেখি কী করে। ওই ক্যান্ডেলে আসার কথা, রেট আসতেছে না, তার মানে আমার কাছে এখনো একটা কনফার্মেশন আছে সেটা। ও ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ, এই ট্রেডটা লাস্ট সেকেন্ডে এসে রেড হয়ে গেল, অথচ আমি এটা মানে এই ক্যান্ডেল গ্রিন হইলে আমি আপের জন্য ডাউনের জন্য ট্রেড প্লেস করব, এমন সময় বাড়ি দিছে আমি ট্রেড প্লেস করে দিছি। এই হচ্ছে আজকের অবস্থা। এখন এই ক্যান্ডেলটা স্টিল রেড হওয়ার পসিবিলিটি আছে, কারণ এই দেখেন একটা সাপোর্ট লেভেল আইসা একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যে গ্রিনটার মানে এই দুই রেড মিলে এই গ্রিনটা কভার করছে। তো এখনও আসার চান্স ছিল, বাট যে প্রেশারটা দিল আর হইল না, মুডটা পুরা বিগড়ে যাইতেছে, পুরা বিগড়ে যাইতেছে আমার। লাস্ট সেকেন্ডে রেড হয়ে গেছে আমি ট্যাপ করার পরে, এই হইতেছে মার্কেটের অবস্থা। চলেন ব্যাপার না, এখনো 1700 আছে হাতে, আজকে হয় এসপার নাই ওসপার। আমি এই জায়গায় ট্রেড প্লেস করছি কারণ আমি জানি এখন মার্কেট ফাইটে এই পর্যন্ত আসবে। ঠিক আছে, মার্কেট ফাইটে ওই পর্যন্ত যাবে, এন্ট্রি মিস গেছে ওটা কোনো বিষয় না,
আমি বুঝেই ট্যাপ করছি, কারণ মার্কেটের এখন ডিরেক্ট স্ট্রং টার্গেটই এইটা। সো মার্কেটে পর্যন্ত আসবে ইনশাল্লাহ, অ্যান্ড আমার প্রফিট দিয়ে দেওয়া উচিত। বড় একটা পুশ করার কথা এই 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 ক্যান্ডেলের, মানে 2 ক্যান্ডেল হোক আর 3 ক্যান্ডেলে হোক, অ্যাটলিস্ট এই ক্যান্ডেল আর পরবর্তী ক্যান্ডেল মিলে এই জায়গা চলে আসা উচিত। দেখি কি করে। লাস্ট 6 সেকেন্ড আছে, তো ঠিক আছে, এটাও প্রফিট। বাট ওইটা কি যে একটা করলো, যাই হোক, কপাল কপাল আর কি কই। অ্যান্ড আমি এই জায়গা একটা আপের জন্য ট্রেড প্লেস করব, সেটা হচ্ছে 1200-1300, আর এই জায়গা আর দিই কত 700। দেখাটার টাইম নাই, তবে চাইছিলাম ট্রেডটা প্লেস করতে, কিন্তু ওইটা না। বাট ব্যাপার না, এটা আমাদের আপেই যাবে মার্কেট, কোনো প্যারা নাই। কারণ দেখেন, মার্কেটে চলতেছে একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের মধ্যে ডোজির পরে একটা গ্রিন রেড, দুইটা ডোজির পরে একটা রেড ক্যান্ডেল আসছে। আমি ডাউন নিতাম, সমস্যা নাই, কিন্তু দেখেন কি অ্যাবনর্মাল একটা মুভ দিছে, এত বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ট্রেন্ডের বিপরীতে। তো এটা হিসাবে আপে যাওয়াই উচিত ছিল, অ্যান্ড গেছে আল্লাহর রহমতে। আরও আর একটা আপে নেওয়ার রিজন হচ্ছে ডোজির পরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, অ্যান্ড রেডটা আগের ডোজির লোকে ব্রেক করছে। এই কারণে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি, অ্যান্ড এটা প্রফিট। ঠিক আছে, আমার লস আছে এখনো 4000। যেহেতু আমার 4300 আছে, আমি আর একটা রিস্ক নেব। দেখি কি হয়। আমার ধারণা মতে এই ক্যান্ডেল পরেরটা আসবে ডাউন। ঠিক আছে, দেন দাম দিয়ে দিলাম ডাউন। এটা ডাউন আসবে আমার ধারণা মতে। কেন ডাউন নিলাম দেখেন, আল্লাহ, এই দেখেন, এই জায়গার রিজেকশন ছিল, এই রিজেকশনে 1 ইরোর 2 ইরোর গেল, মাইনে নিলাম। পরবর্তীতে এগুলো কি ক্যান্ডেল গ্যাপ ডাউন, গ্যাপ আপ, যাই হোক, মার্কেট টোটালি বাজে এই জায়গা। অ্যান্ড আমি মানে এই বাজে মার্কেটেও একটা ভালো অপরচুনিটি পাইছিলাম। অ্যান্ড দেখেন, মার্কেট কিন্তু ছিল আপ ট্রেন্ড, ঠিক আছে, আপ মানে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের মধ্যে এখন মার্কেটে সেভাবে উঠতেছে। তো যেহেতু উঠতেছে, উঠতে উঠতে এই জায়গায় এক একটা ক্যান্ডেল একটার চেয়ে ছোটো হচ্ছে, একটার চেয়ে একটা ছোটো হইতেছে, হইতে হইতে আমার মনে হয়েছিল যে এই জায়গায় এসে ক্যান্ডেল মানে রেড আসা উচিত, কিন্তু কোন জায়গা থেকে ঘুরায় নিয়ে চলে গেল। এখন ঠিকই ডাউন চলে আসবে। আল্লাহ, দেন এই 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 রাউন্ড নাম্বারের নিচে ক্লোজ, এইটা যদি এখন এরম করে তাহলে কি করি। রাউন্ড নাম্বারের উপরে আমি এন্ট্রি দিছি, অ্যান্ড এই জায়গায় আমি 99% ফুল ফুল। আমি ড্যাম শিওর, মানে মার্কেটে এই যে এই ক্যান্ডেল গ্রিন হওয়ার জায়গা নাই, যদি গ্রিন হয় এইটুকু হয়, তাও এই রাউন্ড নাম্বারের নিচেই ক্লোজ দিবে, এই রাউন্ড নাম্বারের নিচেই ক্লোজ দিতে হবে যদি গ্রিন হয়। আপনারা খেয়াল করেন, এই রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বার। আর আজকে যদি লস হয়ে যায়, আমি আজকের মতো স্টপ, একদম আগামী 3-4 দিন পর্যন্ত। অ্যান্ড এইখান এই প্রফিট, মানে ভাই মার্কেট মার্কেট ও একটা কি 30 সেকেন্ডের নিচে লাগছিল, সমস্যা নেই। আমি দেখতেছি মার্কেট মানে ক্যান্ডেল ছোট থেকে ছোট হইতেছে, ছোট থেকে ছোট হইতেছে, মার্কেট যে কোনো সময় ঘুরে উঠবে।
ডাউন চলে যাবে, কিন্তু কোনোভাবে কোনো কিছুই হইতেছে না। বাট দেখি কি হয়। আমার জাস্ট লস রিকভার করতে হবে। এই ক্যান্ডেল গ্রিন আসলে আমি এই মার্কেটকে টোটালি অ্যাভয়েড করব। আজকে স্টক মার্কেটগুলো কেউ ট্রেড করেন না, স্টকের অবস্থা খুবই বাজে। আজকে সকালে আমি স্টকে নিঃস্ব হয়েছি। ওকে, আলহামদুলিল্লাহ। আর 3,000 এই জায়গা থেকে একটা আমি রিস্ক নেব সময় নিয়ে। সময় নিয়ে। এই ক্যান্ডেলটা রেড আসলে আমি একটা পরবর্তীতে আপের জন্য একটা শর্ট দিতাম, দেখি কি করে। গ্রিনেই চলে গেল, ব্যাপার না, দেখা যাক। ওই দেখেন কি করলো, দেখেন গ্যাপ ডাউন দিয়ে দিল। ও ক্যান্ডেল রেড, পরেরটাও আসতেছে রেড, বাট আমি এই জায়গা থেকে একটা আপের জন্য এন্ট্রি নেব, কিন্তু একটু ঝামেলা লাগতেছে আমার। স্টিল উপরের রেজিস্ট্যান্স থেকে রিজেকশন হয়ে আসছে। আগের সব ক্যান্ডেল রেড ডোজই হয়েছে। ক্যান্ডেল আপের জন্য নেওয়ার রিস্ক হবে, ক্যান্ডেল ডাউনে চলে যাওয়ার পসিবিলিটি আছে। অ্যান্ড স্টিল এই রেডটা আগের ডোজির লোকে ব্রেক করে নাই, অ্যান্ড পরবর্তী নেক্সট পসিবল রিভার্সাল লেভেল এইখানে। মার্কেট ডাউন যাবে এই জায়গা থেকে, আমি আশাবাদী। যদি এই 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 অলরেডি লো ব্রেক। ওকে ওকে, লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল কি দিয়ে কি করতেছে ভাই, একটা এন্ট্রি নিতে দেখি গলা শুকায় যাইতেছে একটা এন্ট্রি নিতে। আমার ধারণা মতে মার্কেট এই জায়গা ব্রেক করছে, মার্কেট এই জায়গা থেকে ডাউনেই গেছে, একবার উঠছে, দুইবার উঠছে। মার্কেটের লাস্ট টার্গেট এই জায়গা, দেখি কি করে। এই জায়গা ধরলে ঠিক আছে, মার্কেটে আমরা পরবর্তীতে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। চলেন, এই ট্রেডটা নেওয়ার লজিক খুবই সিম্পল। মার্কেট কি করবে এটা ডিপেন্ড করবে মার্কেটের উপরে, বাট আমি আপনাদের ব্যাকে দেখাই দিতেছি। দেখেন মার্কেট এই জায়গা থেকে প্রেশার দিয়ে একবারও আপে যেতে পারে নাই, প্রত্যেকটা বার দেখেন মার্কেট ব্রেকের পরে এই লেভেলের নিচেই শুধু চলে গেছে। যদি কপালের দোষ থাকে শুধু এই কারণে আমরা লস করব। তাহলে এখন মার্কেটের যেহেতু কোনো স্ট্রং সাপোর্ট লেভেল নাই, মার্কেটের উপরে যাইতে হলে একটা স্ট্রং সাপোর্ট থেকেই মার্কেটকে ঘুরে আসতে হবে। তো সেই স্ট্রং সাপোর্টটা কই? সেই স্ট্রং সাপোর্ট হচ্ছে এইটা। অ্যান্ড এই পর্যন্ত মার্কেটের আসার পসিবিলিটি বেশি, অ্যান্ড এই জায়গা থেকে খুবই ডাউনে প্রেশার, সেলিং প্রেশার। এই জায়গার ভি এমনভাবে ব্রেক হয়েছে স্ট্রং ক্যান্ডেল দিয়ে, তো এই ক্যান্ডেল তো এমনি ডাউন আসা উচিত, বাট পুরোটাই ডিপেন্ড করতেছেন কপালের উপর। দেখেন লাস্ট সেকেন্ডে ঘুরে না যায়, ওই দেখেন কোন জায়গা থেকে বাড়ি দিয়ে লাস্ট সেকেন্ডে কোন জায়গায় নিয়ে প্রফিট দিল। এখনো 2,000। ওকে, ঠিক আছে। এখন মার্কেট এই জায়গা আর ট্রেড না নিয়ে আমরা ট্রাই করব এই জায়গা থেকে ট্রেড নেওয়ার।
ঠিক আছে, মার্কেট এই জায়গা থেকে বেশ কয়েকবার প্রেশার নিয়ে আপে গেছে, মার্কেট ওই পর্যন্ত আগে আসুক, তারপরে সব। যেহেতু 2000 লস, ব্যালেন্স কিন্তু অলরেডি আমরা 3 গুণ গ্রো করছি, 3 গুণ আপনাদের সামনে। লাস্ট একটা ট্রাই করব, হয় স্পার নাই স্পার। বেশি ট্রেড করে ওভার ট্রেড করা যাবে না। দেখেন আমার এটা লস গেছে একটুর থেকে, এটা লস গেছে কপাল দোষে না বুঝতে পেরে, কিন্তু তারপরে দেখেন এই যেগুলো সব মাল্টিপল ট্রেড প্লেস করে আমি মারাটা খাইছি। কিন্তু এবার একটা জিনিস দেখেন, আপনাদের সাথে ট্রেড প্লেস করছি কটা, 1 2 3 4 5 6 7 8 9 10, মোট ট্রেড প্লেস করছি 10টা, লস অনলি একটা। চলেন দেখি এই জায়গা একটা এন্ট্রি নেওয়া যায় কিনা। ওকে, সো প্রাইস এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে, বাট যদি রেড আসে আমি পরবর্তীতে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দেব। ঠিক আছে, চলেন। এই ক্যান্ডেলটা ডাউন যাওয়া উচিত না। কেন ডাউন যাওয়া উচিত না? দেন স্টিল এই জায়গায় একটা গ্যাপ রেখে আইছে, গ্যাপ রেখে মার্কেট, কারণ মার্কেটে তো কোনো সাপোর্ট নাই, তো গ্যাপ ডাউন ওপেন হয়েছে, মার্কেট আরও ডাউনেই আসছে। এখন মার্কেট ঘোরা শুরু করবে এই লেভেল থেকে, তো ঘোরা শুরু করে এই পর্যন্ত আগে যাবে, অ্যাটলিস্ট এই পর্যন্ত, এটার 50% লেভেল। তো এই কারণে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি। আমার কপালে যদি দোষ থাকে আমি লস খাবো। আপনি 1-2 দিন লস করবেন বিধায় আপনার স্ট্র্যাটেজি খারাপ বা আপনার ট্রেড পারেন না, বিষয়টা এরকম না। এই যে দেখেন ওই জায়গা থেকে তুলে নিয়ে যায় আমার ঘুরায় আবার ডাউন নামায় দিল এই পর্যন্ত আইসে। তো এখন এটা লো ব্রেক, আমার এই জায়গা মনে হয় যে আমি এমটিজি করলেও আমার এই জায়গা প্রফিট দিবে। দেখেন আমি ফুল ব্যালেন্স মেরে দিছি, কারণ আমি জানি যে এই জায়গা থেকে মার্কেট ঘুরবেই, আমি জোন আঁকায় রাখছি, অ্যান্ড এইটা আর নামবে না, এইটা কোনোভাবেই নামবে না। আর যদি নামেও যায় তাও এই ভিডিওটা শেয়ার করে দেবো আপনাদের সাথে, যে দেখেন একটা বাজে ট্রেডের কারণে আমি কোন জায়গা থেকে লস খায় কোন জায়গা নেমে আইছি, আপনাদের আমি সবই শেয়ার করে দেবো, সমস্যা নেই। আমার ধারণা মতে মার্কেট এই পর্যন্ত আসা উচিত, এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত আসবে। আইসা মার্কেট 1 ক্যান্ডেলে হোক আর 5 ক্যান্ডেলে এটা টাচ করবেই এইটা। কারণ দেখেন 3 ইরোর দিছে এই জায়গা, একটা সাস্টেইনেবল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এই জায়গা একটা, তারপরে 1 ইরোর 2 ইরোর 3 ইরোর সাইড দিয়ে, তারপরে সেই সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠতেছে, উঠে গেছে অ্যান্ড প্রফিট, অ্যান্ড আই গেস আমার লস কিছুটা রিকভার হয়েছে, স্টিল $750। ওকে, অ্যান্ড ক্যান্ডেল যেহেতু ফুল ভলিউম ক্যান্ডেল, এ জায়গা আর আপের জন্য ট্রেড প্লেস করা উচিত হবে না, কারণ আপের জন্য ট্রেড প্লেস করলে ক্যান্ডেলের হাইয়ের যত প্রেশার ছিল সব খরচা করে দিছে, এ জায়গায় এখন ট্রেড প্লেস করা ঠিক হবে না আপের জন্য। কিন্তু যদি ক্যান্ডেলটা ফুল ভলিউম ক্যান্ডেল না হয়তো তাহলে এটা আপে চলে যায়, তাহলে আমি চোখ বন্ধ করে আপের জন্য ট্রেড প্লেস করতাম, কিন্তু এখন করাটা হলো বোকামি, আর এই বোকামিটা আমি আর করতে চাই না। এখন একটা আপের জন্য ট্রেড প্লেস করা যায়, কারণ মার্কেট ঘুরে আমি যে জোনটা আঁকাইছি, এই যে কইছিলাম না এই পর্যন্ত মার্কেট আসবেই, তো সেটা যেভাবেই হোক
এই কারণে আমি আপের জন্য ট্রেডটা প্লেস করছি অ্যান্ড মাশাল্লাহ কি সাইকোলজি চলে গেছে, টাচ করে দিছে। এখন অন্তে যদি ঘুরে এসে ডাউন হয়, রেড হয়, আপনার কি মনে হয় যে একটা মার্কেট এত বড় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে এই জায়গা থেকে ঘুরে আবার ডাউন চলে আসে, ওইটা কোনো স্বাভাবিক মার্কেট? কখনোই স্বাভাবিক না। বাট আমার যেটা লজিক ছিল, যে পর্যন্ত যাওয়ার কথা ছিল, গেছে। অ্যান্ড গুড, ভেরি গুড। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কারে কয় দেখেন, প্রথমে কয় ডলারের ট্রেড, তারপর কয় ডলারের ট্রেড, তারপরে প্রফিট হইতেছে, তারপরে কি করতেছি, এগুলো শেখেন, শিখে কাজে লাগান। খালি করে ভিডিও দেখেন না যে কি বালটা ফালাইতেছে। ঠিক আছে, দেখেন আমি আবার ডাউন নিছি, দেখেন মার্কেট চলে আইছে ডাউন। তাতে কি আমি কি আপনাকে একবারও কইছি মার্কেট আমার বাপের লিখে আমি এই যে এই ওরিয়ান বাদাম ধরা পুটকি মারা খায় বসে থাকলাম নেই? এগুলো বোঝার উচিত ভাই। মার্কেট দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে যায়, মার্কেট দেখতে দেখতে শেখা হয়ে যায়। কিন্তু মেইন সমস্যা হইতেছে যে আপনি ধৈর্য ধরেন না। সকালবেলা কিন্তু আমিও পাগল হয়ে গেছিলাম যে কি হইলো এটা। আর সবচেয়ে বড় কথা ভাই, আমি খুব কষ্ট পাই মানুষজন লস খেলে। আজকে প্রায় কতদিন পর আমার কাছে টোটাল হিসাব আছে, যদি আমি হিসাব করেও দেখাই, তাও আগস্ট মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত 176 দিনের ভিতরে আমরা 9 দিন লস করছি আজকে দিয়ে। হিসাব আছে, অ্যান্ড প্রত্যেক দিনের হিসাব A to Z আমাদের গ্রুপে শেয়ার করা আছে, যা দেখেন 182 লস। যা মার্কেট তো আজকে খায় 182, লাগবে না আমার $182, যা। বাট হ্যাঁ, এই জায়গায় আর একটা এন্ট্রি পাওয়ার চান্স আছে, একটু দেখি চলেন। হ্যাঁ, ছোট, এটাই লাস্ট। মার্কেট এই ক্যান্ডেল গ্রিন আসলে পরেরটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, বাট গ্রিন আসতে হবে। গ্রিন আসলে এই 495, আমি 8,000 করে রেখে দেবো না, 400 ট্রেড নেবো, 95 থেকে কালকে আবার 95 থেকে শুরু করবো। বাট এই ক্যান্ডেলকে আগে গ্রিন আসতে হবে। অবশ্য আমি রেডও নিতে পারি ডাউনের জন্য, কারণ এই জায়গায় স্ট্রং কোনো লেভেল নাই। এই 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 চলো, নিয়েই নিলাম একটা। কারণ ক্যান্ডেলের যদি ডাউন মানে আপে যাওয়ার কথা থাকতো, যদি আসলে এই ক্যান্ডেল আপে যাইতো, প্রথম এত প্রেশার দিয়ে গ্যাপ ডাউন ওপেন করতো না। দ্বিতীয় কথা, এই জায়গা থেকে রিজেকশন খাইতো না। তৃতীয় কথা, মার্কেট এই গ্রিনের পরে এটা 70% কভার করে দিছে, তারপর এটা রেড এসে কনফার্মেশন দিছে, তারপরেই না ডাউন নিছি। লস গেলে যাবে, আমার আমার এই 500-600 লস কোনো বিষয় না। কিন্তু যে জায়গা থেকে উঠে আসছে আপনাদের সামনে, এটা অনেক বড় পাওয়া, এটা টোটালি আল্লাহর রহমত। এতটুকুই আমার চাওয়া। আমি কি কি লজিকে বাইনারি ট্রেড হারাম, জুয়া চলে না ভাই, ইরোর চলে আসলে কিছু করার থাকে না। কিন্তু এই যে যে জিনিসগুলো আমি আঁকাইছি, এই জিনিসগুলো দিয়ে কয়জন আপনাকে লজিকগুলো শেয়ার করে দিয়ে আপনাকে ইয়ে করে দিবে, রিকভার করা দিবে। যাই হোক গাইজ, এখন আর ট্রেড করবো না। আমার মোটে যে এই 582 লস, এই নিয়েই আমি আমি অনেক খুশি। আমি অনেক নিচু থেকে উঠে আসছি, অ্যান্ড আমি এখন চাই না যে আমার ওভার ট্রেডের কারণে আমি আমার ক্যাপিটাল হারাই। ঠিক আছে, অ্যান্ড এরকম নলেজেবল কন্টেন্ট পাইতে চাইলে অবশ্যই 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 গ্রো উইথ প্রাইম ছাড়া নো ওয়ে। ঠিক আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করেন, তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দেখেন, শেখেন। কারণ ফ্রিতে এরকম এরকম এত হাই কোয়ালিটির নলেজ আপনি দুনিয়ার কোথাও পাবেন না। এই জায়গায় আমি একটা, তো যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই থাক। কারণ বুঝতেইছেন যে কোন জায়গা থেকে কোন জায়গা উঠে আসা
অ্যান্ড মনে হচ্ছে লসটা পুরোটা রিকভার করে দেয়। আরেকটা ট্রেড নেব, ঠিক আছে যান, আপনাদের জন্যে এটা নিয়ে বাইরে হয়ে যাব। এই ক্যান্ডেল যদি আমার গ্রিন আসে, উপরে যা, উপরে যা, এই 500 রাউন্ড নাম্বার দেখেন, ওই রাউন্ড নাম্বারের উপরে গেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবো। গেল না, ব্যাপার না। কিরে লাগে না কেন? আমি ট্রেড প্লেস করছি তো, বাস। চাইছিলাম এই 500-র উপরে এন্ট্রি নিতে, বাট সমস্যা নাই, যেহেতু রিয়েল মার্কেট আল্লাহর রহমতে ইজিলি আমি প্রফিট নিয়ে মার্কেট থেকে বাইরেতে পারবো। যদি মার্কেটটা বেইমানি করে, তখন শুক্রবার তো একটু ভয় করেই। এর আগেও আমি আমার জীবনে একদিন বড় লস খাইছিলাম শুক্রবারে, প্রায় 18,000। আজকে আবার খাইছিলাম প্রায় 6,000 সামথিং। তো দেখি এটা কি করে। দেখেন অলরেডি 2 ইরোরের পরে আমি ডাউন দিছি। এই কাহিনী যদি এখন এই জায়গায় করে বসে, তাহলে আমি একদম স্টপ হয়ে জাস্ট উঠে যাবো মার্কেট থেকে, কারণ এর নিচে আর আমার আসা সম্ভব না। $1,500-1600 লস, ওকে, ইটস ফাইন, দ্যাটস কল্ড প্রাইম প্রফিট অ্যান্ড লস রিকভার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, থাকো, আমার জন্য এতটুকুই যথেষ্ট। তোমাদের জন্য হয়তো এই লস কোনো বিষয় না, মানে প্রফিট কোনো ব্যাপার না, তোমরা ধনী, আমার কিছু নাই বাবা, আমার এই ডলারটা অনেক। থাকো গাইস, সাবস্ক্রাইব করো সবাই।